প্রথম প্রশ্ন সনাতন গোস্বামী সবকিছু ত্যাগ করে কোথায় গিয়েছিলেন মহাপ্রভুর জ্ঞান লাভ করার জন্য? সনাতন গোস্বামী ওই কোনায় ক্যামেরার পিছনে। সনাতন গোস্বামী মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য প্রথম কোথায় গিয়েছিলেন? বারাণসীতে। উত্তর সঠিক হয়েছে, মঞ্চে আসুন। দ্বিতীয় প্রশ্ন, প্রতি বছর কতজন মানুষ পৃথিবীতে আত্মহত্যা করে? এই কোনায় এটা দাঁড়িয়ে পড়েছেন আমাদের প্রতিনিধি। প্রতি বছর কত মানুষ পৃথিবীতে আত্মহত্যা করেন? কোনায় কালো পোশাক। হ্যাঁ, এর পিছনে ওকে, হ্যাঁ। 1,60,70,000। উত্তর সঠিক হয়নি। আর কেউ? 7 লক্ষ। উত্তর সঠিক হয়েছে, মঞ্চে চলে আসুন। উত্তর সঠিক হয়েছে, মঞ্চে চলে আসুন। তৃতীয় প্রশ্ন, বৃদ্ধ অবস্থা কখন হয়? এই যে সামনে ডানে 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 ডানে, এই যে সাদা। হ্যাঁ, বৃদ্ধ অবস্থা কখন হয়? যে কোনো বয়সেই মৃত্যুর আগে বৃদ্ধ বয়স হয়। চলো উপরে চলে আসো, উত্তর সঠিক হয়েছে, হরি বল। তারপরে প্রশ্ন, সহজ প্রশ্ন, মানব জীবনকে সার্থক করতে হলে আমাদের কি করা উচিত? সেদিকে চলে যান। সাদা পোশাক পরা, চশমা পরা প্রভু, সাদা পোশাক পরা, দাঁড়িয়ে পড়ুন। মানব জীবনকে সার্থক করতে হলে আমাদের কি করা উচিত? ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে, মহামন্ত্র গ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে নিজেকে সমর্পণ করা। ভগবান উত্তর সঠিক হয়েছে, উপরে চলে আসুন। আমাদের এপিসি কলেজ থেকে এসেছেন, উপরে চলে আসুন। আমরা 5 জন বিজয়ী পেয়েছি, 5 জন হয়েছে উপরে। আরেকটি প্রশ্ন আছে নাকি? 4টে হয়েছে। আচ্ছা, প্রথম প্রশ্ন, সনাতন গোস্বামী মহাপ্রভুকে কি প্রশ্ন করেছিলেন? সনাতন গোস্বামী মহাপ্রভুকে কি প্রশ্ন করেছিলেন? আপনি একটা হেলিকপ্টার নিন, পিছনে এই যে লাল লাল, ডানে। হ্যাঁ, আমি কে, এই প্রশ্নটা করেছিলেন। আর কি প্রশ্ন ছিল? শুধু আমি কে? দুটি প্রশ্ন করেছিল। এরপরে কে পারবেন? আর আমার কাজ কি এটা? আমি সুখী না কেন? না, উত্তর সঠিক হয়নি। আর কে? এই যে সোজা ওইদিকে চলে যান, মাঝখানে সোজা একজন মাথা দিন। এই যে চশমা পরা মাথা দিয়ে দাঁড়িয়ে পড়ুন, চশমা পরা আগে মাথা দিয়ে দাঁড়িয়ে পড়ুন। মাইক। আমার প্রকৃত পরিচয় কি আর আমি কে? উত্তর সঠিক হয়নি। দ্বিতীয় প্রশ্ন হয়নি, সাদা দাঁড়িয়ে পড়ুন। কেন? প্রথম প্রশ্ন কি ছিল? হ্যাঁ, ওকে। আমি হয়নি। হ্যাঁ, এদিকে চলে আসুন। কে আমি এবং কেন আমি, উত্তর সঠিক হয়নি। এদিকে। হ্যাঁ, বলুন। আমার জীবনে তো কষ্ট করে গেলে প্রশ্ন ছিল 2টা। প্রথম প্রশ্ন কি ছিল? আমি কে? উপরে চলে আসুন, উত্তর সঠিক হয়েছে, গল্পে বানাবে। এরপর আমাদের দ্বিতীয় রাউন্ডে আমাদের এই প্রশ্ন আপনার সামনে থাকবে। যারা আছেন সামনে চলে আসুন। 5 জন ভাগ্যবান বিজয় এবং বিজেতা সামনে চলে আসুন। আমাদের স্টেজে এদিকে রয়েছে।
এদিকে সামনে চলে আসুন, যারা হেল্প করছেন আমাদের ভলান্টিয়ার প্রোগ্রাম। কুইজ কোথায়? কুইজ কোথায়? কুইজ কোথায়? হ্যাঁ? তো আমাদের 5 জন বিজেতা আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। তো একটু সামনে আসুন। তখন আমাদের দ্বিতীয় পর্ব, আপনাদের কি করতে হবে, এই জাদুর বক্স আছে, এই জাদুর বক্সে প্রশ্ন রয়েছে, আপনাদেরকে এই বক্স থেকে একটা প্রশ্ন আপনাকে বাছাই করতে হবে এবং সেখান থেকে উত্তর দিতে হবে। যিনি উত্তর দিতে পারবেন তিনি বিজয়ী হবেন এবং 3 জনকে আমরা মনোনয়ন করবো এবং পুরস্কারে ভূষিত করবো। হরে কৃষ্ণ। আমার কথাটা শেষ করতে হবে। মৃত্যুঞ্জয় প্রভু আমার হাতে দিয়েছে, বলেছে রাকেশ প্রভুকে দেবে। বাকিটা প্রথম আমাদের সবার পরিচয় আমরা নিব। আপনি আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন আপনি এটা আমাদেরকে বলবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম সকলের শ্রীচরণে। আমি পম্পা মাতাজি, আমি ভাগ্যবানপুর থেকে এসেছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, সকল মাতাজি প্রভুজি এবং আমাদের বৈষ্ণব প্রভুদের চরণে অনেক প্রণাম, বড়দেরকে অনেক শ্রদ্ধা। আমার নাম বিপ্রজিৎ বিশ্বাস, আমি নবব্যারাকপুর থেকে এসেছি। হরে কৃষ্ণ, আপনাদের সকলের চরণে আমার প্রণাম। আমি শ্রাবণী দেবনাথ, করিয়া কদম্বগাছি থেকে এসেছি। হরে কৃষ্ণ, আমি অনামিকা ধর, আমি বারাসাত মঞ্চ থেকে এসেছি। হরে কৃষ্ণ, আমি অর্পণ পাল, সবার চরণে ধন্যবাদ প্রণাম, আমি বারাসাতেই থাকি। অসংখ্য ধন্যবাদ। আমাদের পরিচয় পর্ব শেষ হলো। এই মুহূর্তে আমরা জাদুর বক্স থেকে আপনি প্রশ্ন তুলবেন এবং যে সঠিক প্রশ্ন উত্তর দিতে পারবেন তিনি হবেন বিজয়ী। প্রথমে আমাদের পম্পা মাতাদের উদ্দেশ্যে আমরা দেখব প্রশ্নটি কি আছে। প্রশ্ন: শিল প্রভুপাদ নিউ ইয়র্ক শহরে সর্বপ্রথম যে দোকানঘরটি ভাড়া নিয়ে হরে কৃষ্ণ ভবনামৃত সংঘ প্রতিষ্ঠা করেন সেই দোকানঘরটির নাম কি? শিল প্রভুপাদ নিউ ইয়র্ক শহরে সর্বপ্রথম যে দোকানঘরটি ভাড়া নিয়ে কৃষ্ণ ভবনামৃত সংঘ প্রতিষ্ঠা করেন সেই দোকানঘরটির নাম কি? শিল প্রভুপাদ নিউ ইয়র্ক শহরে সর্বপ্রথম যে দোকানঘরটি ভাড়া নিয়ে কৃষ্ণ ভবনামৃত সংঘ প্রতিষ্ঠা করেন সেই দোকানঘরটির নাম কি? এরপর আমরা দ্বিতীয় বিজেতার কাছে যাব। দ্বিতীয় প্রশ্ন: শিল প্রভুপাদ যখন জলদূত জাহাজে করে ইউএসএ যাত্রা করেন তখন তার কাছে মোট কত টাকা ছিল? উত্তর বলা যাবে না, ধৈর্য ধরুন। শিল প্রভুপাদ যখন জলদূত জাহাজে করে ইউএসএ যাত্রা করেন তখন তার কাছে মোট কত টাকা ছিল? কত টাকা ছিল? হ্যাঁ, কত টাকা ছিল? ডলার তো ছিল না নিশ্চয়। কত টাকা ছিল গুনবেন এখন? না না না, ঠিক আছে। তৃতীয় বিজয়ের কাছে যাবো আমরা। 16 টাকা। 16 টাকা না, 700 টাকা যেন ছিল। 16 টাকাতে কত বিয়োগ করবেন তাহলে? তৃতীয় ব্যক্তি। হরে কৃষ্ণ। আপনার প্রশ্ন: ভগবদ্গীতার কোন 4টি শ্লোককে চতুশ্লোকে গীতা হিসাবে পাঠ করা হয়? ভগবদ্গীতার কোন অধ্যায়ের 4টি শ্লোককে চতুশ্লোকে গীতা হিসাবে পাঠ করা হয়? তৃতীয়। উত্তর হয়নি। এরপর আমরা আবার চতুর্থ। থ্যাংক ইউ। এবারে প্রশ্ন: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম কাকে ভগবদ্গীতার বাণী প্রদান করেন? অর্জুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম কাকে ভগবদ্গীতার বাণী প্রদান করেন? অর্জুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম কাকে ভগবদ্গীতার বাণী প্রদান করেন? ছিল বিশ্ব। অর্জুনকেই তো বলেছে। অর্জুন। উত্তর কি সঠিক হয়েছে? অর্জুন ছিল? কি ছিল? কি ছিল? হরে কৃষ্ণ। কাকে? অসংখ্য ধন্যবাদ। তারপরে পঞ্চম।
শিল প্রভুপাদ কত সালে সন্ন্যাস গ্রহণ করেন? শিল প্রভুপাদ কত সালে সন্ন্যাস গ্রহণ করেন? এখন আমরা দ্বিতীয় রাউন্ডে আসব। এই প্রশ্নগুলোর মধ্য থেকে, এই প্রশ্নগুলো নিন, এই প্রশ্নগুলোর মধ্য থেকে যে প্রশ্ন উঠবে, আমাদের প্রভু যে প্রশ্ন তুলবেন তার উত্তর যিনি দিতে পারবেন তিনি হাত তুলবেন, তিনি ফার্স্ট সেকেন্ড থার্ড বলে নির্বাচিত হবে। আপনি একটা তুলুন প্রশ্ন, উত্তর দেওয়া যাবে না, আপনি শুধু হাত তুলবেন। 5 জনের মধ্যে থেকে শুধু হাত তুলবেন। প্রথমে যিনি হাত তুলবেন তাকে বলতে দেওয়া হবে। প্রথম প্রশ্ন, ভগবদ্গীতার কোন কোন 4টি শ্লোকে চতুশ্লোকে গীতা হিসেবে পাঠ করা হয়? হাত তুলতে হবে। ভগবদ গীতার কোন 4টি শ্লোকে চতুশ্লোকে গীতা হিসেবে পাঠ করা হয়? দ্বিতীয়, শিল প্রভুপাদ যখন জলদূত জাহাজে করে ইউএসএ যাত্রা করেন তখন তার কাছে মোট কত টাকা ছিল? 1 টাকাও ছিল না। মাতাজি বলছেন 1 টাকাও ছিল না, কি সত্যি? সত্যি নয়, 40 টাকা ছিল। 40 টাকা ছিল, উত্তর সঠিক হয়েছে। অবশেষে একজন বিজয়ীকে আমরা পেয়েছি। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন যিনি জানবেন তিনি শুধু হাত উঁচু করবেন। শিল প্রভুপাদ কত সালে সন্ন্যাস গ্রহণ করেন? শিল প্রভুপাদ কত সালে সন্ন্যাস গ্রহণ করেন? নেক্সট প্রশ্ন, যিনি জানবেন হাত তুলবেন। শিল প্রভুপাদ নিউ ইয়র্ক শহরে প্রথম যে দোকানটি ঘর ভাড়া নিয়ে কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করেন সেই দোকান ঘরটির নাম কি? শিল, হ্যাঁ না, উত্তর সঠিক হয়নি। নেক্সট কোশ্চেন, শিল ভক্তি সিদ্ধান্ত শাসকের প্রথম সাক্ষাৎ শিল প্রভুপাদকে কি উপদেশ দান করেন? শিল ভক্তি সিদ্ধান্ত শাসী ঠাকুর প্রভুপাদ প্রথম সাক্ষাতে শিল প্রভুপাদকে কি উপদেশ দান করেন? মানে বিদেশে গিয়ে প্রচার করে। পাশ্চাত্যে গিয়ে প্রচার করার জন্য। উত্তর সঠিক হয়েছে, হরি বল। নেক্সট কোশ্চেন, এটা হয়েছে, তারপরে প্রশ্ন, শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুর নাম কি? বলুন। শ্রীবাস ঠাকুর। উত্তর সঠিক হয়নি। ভক্তিবেদান্ত সরস্বতী ঠাকুর। শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুর নাম কি? শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুর নাম কি? আমরা একজন বিজয়ী পেয়েছি, আরেকজনের তল্লাশা করছি। বলুন। ঈশ্বরপুরী। ঈশ্বরপুরী, উত্তর সঠিক হয়েছে, হরি বল। লাস্ট রাউন্ড, শিল প্রভুপাদ কোন ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে শ্রীমদ্ ভাগবতম উপহার দেন? বলুন। গান্ধী প্রধানমন্ত্রী। নেক্সট কোশ্চেন, যে 6টি গুণ ভগবানের মধ্যে অবশ্যম্ভাবী রূপে সর্বদা বিরাজমান সেগুলো কি কি? ভগবানের 6টি গুণ কি কি? ভগবানের 6টি গুণ কি কি? লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, মানব জীবনের 4টি সমস্যা কি কি? প্রভু বলুন, প্রভু বলুন। মানব জীবনের প্রধান 4টি: জন্ম, মৃত্যু, জরা ব্যাধি, তারপর ভৌতিক, জাগতিক এবং ভৌতিক জাগতিক। ওইগুলো তো মানে ওগুলো থেকে পরে মানে। আচ্ছা, উত্তর সঠিক হয়েছে। মানব জীবনের প্রধান 4টি সমস্যা জন্ম, মৃত্যু, জরা ব্যাধি। আমাদের বিজয়ীদের জন্য সবাই একটা জোরে হাততালি। হরি বল, বল প্রেমানন্দে। এবং তাদের জন্য বিশেষ পুরস্কার রয়েছে। পুরস্কার পারলাম না তো কিছুই। আমি ব্রজরাজ কানাই প্রভুকে সামনে আসার জন্য অনুরোধ করছি পুরস্কার দেওয়ার জন্য।
ফার্স্ট হয়েছেন আমাদের প্রভু। সবাই প্রভুর জন্য একটা জোরে করে তালি। গৌর প্রেমানন্দে। এবং সেকেন্ড হয়েছেন আমাদের পম্পা মাতাজি। সরি, থার্ড হয়েছেন পম্পা মাতাজি, সেকেন্ড হয়েছেন আমাদের প্রভু।